ঘৃণস্তম্ভটি মুছে ফেলার মধ্যে আমরা এক ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এই স্বতঃস্ফূর্ত যে যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশটির আসলে স্মারক ছিল এই ঘৃণাস্তম্ভটি। আমার মনে হয় তার পরিকল্পনার ফলই এটা, যার কারণে এই গ্রাফিতিটা মুছে ফেলা হয়েছে। তাই নতুন করে আমরা গ্রাফিতিটা করেছি। গণহত্যাকারীদের প্রতি যে ঘৃণা, এই ঘৃণা পুনরুৎপাদন করতে হয়, এই ঘৃণা জিয়ায় রাখতে হয়। অবশ্যই ক্ষোভ আছে, ক্ষোভ থাকবে যতদিন পর্যন্ত না তারা ক্ষমা চাইবে। তার প্রতি আমাদের ক্ষোভ থাকাটা স্বাভাবিক আমরা মনে করি, কারণ তিনি আমাদের সাথে যে ব্যবহারটা, যে আচরণটা উনার আমরা 15টা বছর সহ্য করে গেছি, তো সেখান থেকে আমাদের এটা অবশ্যই উনার প্রাপ্য আমাদের মনে হয়। কারণ উনি আমাদেরকে যেভাবে আর চুপ করে রেখেছে এতদিন, আমরা নিজেরা জুলাই অভ্যুত্থানে আমরা তাকে তাকে পদত্যাগ করে তাকে আমরা সরাই দিতে পারছি, তার পতন ঘটেছে। এর থেকে তিনি আবার যে কিছু পরিকল্পনা করছে না সেটা তো আমরা ধরতে পারছি না। আমার মনে হয় তার পরিকল্পনার ফলই এটা, যার কারণে এই গ্রাফিতিটা মুছে ফেলা হয়েছে। তাই নতুন করে আমরা গ্রাফিতিটা করেছি এবং আবার সেই গ্রাফিতিতে জুতা নিক্ষেপের ব্যাপারটা চলে আসছে। আগের কিছু জানি না, কিন্তু জুলাই আগস্টে চোখের সামনে যেভাবে মানুষকে হত্যা করতে দেখেছি, যেভাবে মানুষের রক্ত বইতে দেখেছি, তারপরও তাদের মধ্যে কোনো প্রকার অনুশোচনা আজ পর্যন্ত দেখতে পাইনি। তারা আবার যেভাবে পারছে দেশকে আবার তারা অস্থিতিশীল করার চেষ্টা করছে। অবশ্যই ক্ষোভ আছে, ক্ষোভ থাকবে যতদিন পর্যন্ত না তারা ক্ষমা চাইবে। চোখের সামনে এত ভাই বোনের মৃত্যু দেখেছি, এই ক্ষোভ আমার মৃত্যু পর্যন্ত অবশ্যই থাকবে। দেখুন, সত্যিকার অর্থে এই যে ঘৃণস্তম্ভটি মুছে ফেলার মধ্যে আমরা এক ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আমাদের কাছে মনে হচ্ছে যে স্বৈরাচারের দোসররা ইচ্ছাকৃতভাবে এটিকে মুছে ফেলার একটি ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছেন বলে আমরা ধারণা করছি। এবং আমরা প্রশাসনের কাছে এটিও দাবি জানিয়েছি, যারাই এই যে ঘৃণ কর্মকাণ্ডের সাথে জড়িত এবং যারা এই মুছে ফেলার সাথে জড়িত রয়েছেন তাদেরকে চিহ্নিত করে জবাবদিহিতার মুখোমুখি করে বিচারের আওতায় যেন নিয়ে আসে। কারণ যদি তাদেরকে বিচারের মুখোমুখি করতে না পারে, তাহলে ভবিষ্যতে আবারও কোনো একটি গ্রুপ কিন্তু এ ধরনের দুঃসাহস দেখাবে। এটি যুগ যুগ ধরে সংরক্ষণ করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছেন তারা অন্তত পক্ষে জানতে পারবেন যে একটি স্বৈরাচারের রূপ কতটা ভয়াবহ হতে পারে। 2 তারিখ তো আমরা জানতাম না 5 তারিখ যে সরকার পতন হয়ে যাবে। এই 2 তারিখ এই স্বতঃস্ফূর্ত যে যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশটির আসলে স্মারক ছিল এই ঘৃণাস্তম্ভটি। এবং আপনারা দেখবেন যে দেশ বিদেশের সকল মিডিয়াতে সকল জার্নালিস্টরা আসলে এই ছবিটি ব্যবহার করেছেন। এই ছবিটি একটি প্রতিবাদ স্বরূপ একটি বিষয় ছিল। এবং আপনারা যখন দেখবেন যে জুলাই মাসের পরে এখন ডিসেম্বর মাস, জুলাই মাসের পরে মাত্র 5 মাস যাওয়ার পরই যখন NSI এর কথা শুনে বা গোয়েন্দা সংস্থার কথা শুনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথরিটি সেটি আসলে মুছে ফেলার পারমিশন দেয়, আপনারা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন পয়েন্ট দিয়ে কিন্তু সাবেক শিক্ষার্থীরা ভেতরে আসতে পারে না বা বিভিন্ন পয়েন্টে চেক করা হয়। তো সেখানে সিটি কর্পোরেশনের একটি এত বড় ক্রেন কিভাবে এত ভেতরে আসে? এটা হচ্ছে আপনার মানুষ যাতে কোনোভাবেই ভুলে না যায়, ঘৃণা, গণহত্যাকারীদের প্রতি যে ঘৃণা, এই ঘৃণা পুনরুৎপাদন করতে হয়, এই ঘৃণা জিয়ায় রাখতে হয়। কারণ এই ঘৃণা ভুলে গেলেই আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করার কথা উঠবে। এই ঘৃণা ভুলে গেলে আওয়ামী লীগকে 10টা রাজনৈতিক দলের মতো ট্রিট করার আকাঙ্ক্ষা তৈরি হবে। যেই মহিলা দিল্লিতে পালায় গেছে, তার হাতে যে আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত, এই স্মৃতি যেন কোনোদিন মুছে না যায়। সেই জন্য এইখানে যে আসলে 2রা আগস্ট 3রা আগস্ট সরকারের পতন ঘটার আগে এখানে মানুষ দাঁড়িয়ে গিয়ে ঘৃণা নিক্ষেপ করে এই সরকারের পতন একরকম ঘটায় দিছিল, সেই স্মৃতি বারবার করে মনে করায় দিল।